হাই এভরিওয়ান। তো বন্ধুরা দেখো, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম, বা গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো। তো সেন্ট্রাল গভর্নমেন্টের সব কর্মচারীদের পাশাপাশি বা পেনশনভোগীদের জন্য একটা বড় সুখবর কিন্তু এসেছে, বা লেটেস্ট আপডেট কিন্তু উঠে এসেছে। আর তোমাদের ডিয়ার অ্যালাউন্স মানে মাই যে তোমাদের ভাতা বাড়ানোর একটা নতুন আপডেট কিন্তু এসেছে। তো সহজ ভাষায় বললে তোমাদের বেতনের বা বাড়তির সংক্রান্ত একটু নতুন খবর এসেছে। তো এখন যারা ভারতীয় ডাক বিভাগে কাজ করে বা যে কোনো পদে থাকুক না কেন, তাদের জন্য একটা বড় কিন্তু সুখবর। কারণ এখন যে চলমান রিকমেন্ড চলছে, যে সেটা জিডিএস এর নিয়োগে, মানে গ্রামীণ ডাক পিয়ন বা নিয়োগের কথা বলছি, ঠিক আছে, পোস্ট অফিস জিডিএস, যারা এখন এই পদের জন্য আবেদন করতে মানে যাচ্ছেন, তাদের স্যালারি বাড়ানো হয়েছে, ঠিক আছে, বা স্যালারি কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তো এই ভিডিওতে আমরা জানবো ঠিক কতটা বা মানে কতটা বাড়তি টাকা মিলবে, এবং ইনক্রিমেন্টের যে পর আপনার স্যালারি কত হবে। সব তথ্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে, যদি আপনি পোস্ট অফিস জিডিএসের ক্যান্ডিডেট হন আর পোস্ট অফিস জিডিএস যদি যাওয়ার ইচ্ছুক থাকে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেকটা কিন্তু হেল্পফুল হবে। তো এখনও দেখতে পারেন, এটা অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে গ্রামীণ ডাক পিয়নের নিয়োগ সম্পর্কিত সব আপডেট থাকে। তো নতুন রেজাল্ট কিন্তু আসে বা ভবিষ্যতে যে কোনো তথ্য আসে, ভর্তি এসেছে, যা যে কোনো লেটেস্ট আপডেট হলে তার সম্পর্কে সব তথ্য আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। আর আমরা আপনাদের লেটেস্ট খবর শেয়ার করে থাকি। এখন দেখুন যে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যে অফিসিয়াল যে যে মেমোরেন্ডাম ও লেটেস্ট যে নোটিফিকেশান এসেছে, যা কালকে তারিখে 2 এপ্রিল 2026 কিন্তু উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে বিশেষ হিসাবে লেখা আছে যে রিভিশন অফ দ্য যে রেটস অফ যে ডিয়ারেন্স অ্যালাউন্স, ঠিক আছে, অর্থাৎ এই যে ডিও মানে হলো যে ভাতা, যেহেতু যে মানে ভাতা তোমাদের যে মানে প্রতিদিন তাই সরকার তার অনুযায়ী যে মহেঙ্গাই ভাতা বাড়িয়ে দেয়। এরপর আমি কেন্দ্রীয় সরকারি সব কর্মচারীর কথা বলছি, যাদের বিভিন্ন বিভাগ আছে। তো চাইলে সেটা রেলওয়ে বিভাগ হোক বা ডাক বিভাগ হোক বা অন্য কোনো বিভাগ, তো কেন্দ্র সরকার যেসব মানে কর্মচারী আছেন, গ্রুপ ডি থেকে গ্রুপের পর্যন্ত সবাই কিন্তু ডিআরএনস যে অ্যালাউন্স বাড়ানো হবে। এটা কার্যকরত হলে 1 জানুয়ারি 2026 থেকে। তো যেটা এখনও বাড়ানোর কথা বলা হচ্ছে, সেটা কখন থেকে শুরু হবে বা সরকারি 1 জানুয়ারি 2026 থেকে হবে না, যে আপনি দেখতে পাচ্ছেন যে এতে বলা হয়েছে যে আপনার এখন যে পার্সেন্টেজ 58% যে মহেঙ্গাই ভাতা ছিল, এটা এখন 60% করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেটা আপনার বেসিক যে তোমাদেরকে বলে রাখি, বেসিক যে ভেবে বা ক্যালকুলেট করা হয়, ঠিক আছে, যেটা যে মহেঙ্গি ভাতা হিসাবে করা হয়, যেটা আপনার বেসিক বা পের ক্যালকুলেটার করা হয় পে হিসাবে, ঠিক আছে। তো উদাহরণস্বরূপ আমি কোনো পদের বেতন ধরো 18,000, এই তো 18,000 বেসিক পে ধরে নিন। 18,000 এই বেসিক পের ওপর আপনার যে মহেঙ্গে ভাতা ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। ধরুন 50% হলে 50%-এর ডাইরেক্ট টাকা হবে 9,000 টাকা। তাহলে এতে আপনার 9,000 টাকা আর যোগ করা হবে, তাহলে 18,000-এর সাথে, ঠিক আছে। বেসিক পেতে তোমার 9,000-এর, ঠিক আছে। তো এইভাবে তোমাদের বেসিক পে ক্যালকুলেট করা হয়। তো বেসিক পের যে 50%-এর যে থেকে যোগ করা হয়, তো এখন এই যে অ্যামেন্ডমেন্ট যে তোমাদের যে হয়েছে বা যে ক্রেজেন্ড্রাম, ঠিক আছে, সেটা কিন্তু 7 সিপিসি রিকমেন্ডেড বা অনুযায়ী মানে প্রয়োগ করা হয়েছে। তো এখন আমরা দেখি তোমরা জিডিএস এর নিয়োগ সম্পর্কে, বা জিডিএস এর নিয়োগ বা মূলত তোমরা দুইটা পদ থাকে। একটা হলো বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার এর জন্য, আর দ্বিতীয় হলো এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। আর একটা জিডিএস মানে ডাক সেবক, এর জন্য এই দুটোতে মানে স্যালারিতে একটু পার্থক্য আছে বা থাকে, ঠিক আছে। আপনার বেসিক পে দেখবেন, তো বেসিক পে দেখবেন যে 10,000-এর এবং 60% হিসাব করলে 12,000, বা 60% হয় 7,200, অর্থাৎ 12,000। এর যে 60% থেকে বের করবেন, ঠিক আছে। তো 60% বা 12 গুণ 72 অর্থাৎ 7,200। তো এইভাবে কিন্তু 10,000 থেকে 60% করলে মানে সরাসরি মানে 6,000 হবে, ঠিক আছে। এইভাবে হিসাব করা হয়। তাহলে 12,000-এর সাথে পরে যে 7,200 যোগ করা হবে, তো 19,200 হবে। তো তোমাদের গ্যাস স্যালারি ব্রাঞ্চ পোস্টমাস্টারের পদের জন্য বা বিপিএম পদের জন্য এইভাবে কিন্তু 10,000-এর মধ্যে 6,000 যোগ করা হবে। তাহলে তোমাদের গ্রেস পে বা গ্রেস স্যালারি হবে 16,000। তো এখন এটা তোমাদের যে গ্রেস স্যালারি কিন্তু নেট স্যালারি বের করতে করতে, ঠিক আছে, অর্থাৎ তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা টাকা কত হবে সেটা হিসাব করতে কিছু টাকা যোগ হয়। যেমন বিপিএম পদের জন্য যে যে স্টেশনারি বা অ্যালাউন্স পাওয়া যায়, ঠিক আছে, সেটা কিন্তু 5,000 বা 500 এবং 800 হতে পারে, ঠিক আছে। অফিসে যে মেনটেন্স অ্যালাউন্স বা ইত্যাদি কিছু তোমাদের তোমাদের কিছু কিছু করে পাওয়া যায়, ঠিক আছে। তাই
কিছু টাকা আপনি পান, পাশাপাশি কিছু যে ডিসকাউন্ট বা ডিডাকশান আপনার কিছু যে প্রিমিয়াম যায়, যদি আপনি ইন্স্যুরেন্স করান তো যে প্রিমিয়াম চলে যায়, তো অর্থাৎ এইভাবে কিছু টাকা বাড়ে, কিছু টাকা কমে। তো কম এবং যে ডিডাকশান করার পর আপনার যে নেট স্যালারি হয় তা প্রায় 17 থেকে 18 হাজার টাকার মধ্যে কিন্তু এইভাবে গেস্ট স্যালারি হয়। তো 15 হাজারের কাছাকাছি যোগ করে তারপর যে ডিডাকশান করে, তো এই ছিল আপনার যে ডিডাকশানের অ্যালাউন্সের সম্পর্কে কথা। তো বন্ধুরা দেখো, সরকার আপনার ভাতা 2% বাড়ানোর অনুমোদন দিয়েছে, যা 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। তাই এখনও আপনার বেতন বাড়তি পাওয়া শুরু হবে। যারা নতুন নিয়োগ প্রাপ্ত বা জিডিএস হবেন তাদের বেতন 60% বা অনুযায়ী দেওয়া হবে। এটাই ছিল সব তথ্য। তো ভবিষ্যতে কোনো আপডেট এলে আমরা কিন্তু আপনার খুবই সঙ্গে দ্রুত শেয়ার করব এই নিয়োগ সংক্রান্ত। আপনি যদি কোনো প্রশ্ন থাকে বা তথ্য জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারবেন। ঠিক আছে, ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা। ঠিক আছে, খুবই তাড়াতাড়ি তোমাদের লেটেস্ট আপডেট আসতে চলেছে। তোমাদের যে মেড লিস্ট সেটা কিন্তু তোমাদের খুবই শীঘ্র প্রকাশ করা হবে। তাই আমার এই চ্যানেলটি ফলো করো, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করে দেবো বন্ধুরা। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।